إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমাদুল উখরার আজকে 20 তারিখ পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য শত ব্যস্ততা থেকে ফারেগ হওয়ার পরে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য মসজিদে
আগে ভাগে আসতে পেরেছি, দিনের কথা বলা শোনার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। নেক কাজ করা এটা মানুষ ইচ্ছা করলে করতে পারে না, আল্লাহ তাআলা তৌফিক না দিলে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ ইচ্ছা করলেও করতে পারে না, সম্পদ থাকলেও হজ করতে পারে না, সম্পদ থাকলে দান করতে পারে না। কথা মিথ্যা নাকি বলেন? সত্য কথা। হজ কয়েক বছর ফরজ হওয়ার পরেও মানুষ হজ করতে পারতেছে না। অসহায় মানুষ ধনী মানুষের কাছে দানের জন্য আসতেছে, দান করতেছে না। হালকা কিছু না দিলে নয়, 50 টাকা 100 টাকা 20 টাকা দিয়েই দায়িত্ব শেষ মনে করতেছে। কিন্তু যে একজন মানুষ রিক্সা চালায় আর একজন মানুষ কোটিপতি, রিক্সা চালক যদি 100 টাকা দেয়, ধনী মানুষকে 100 টাকা দিলে হবে? কথা বলেন, হবে না। মানে ওনার যে সামর্থ্য ছিল ওই পরিমাণ দান করা তো ওনার দায়িত্ব ছিল। ওনার সামর্থ্য ছিল হজ করা, উনি করেনি। অতএব নেক কাজের তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এজন্য আপনি আমি দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারেক হওয়ার পরে যে আল্লাহ তাআলার অনুগ্রহে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ ছাড়া আর কিছু না। যাই হোক, আমরা যে মাসের মধ্যে আছি, ডিসেম্বর, ইংরেজিতে ডিসেম্বর মাস, এটা আমরা বিজয়ের মাস বলে আমাদের দেশে এটা প্রচলিত। এই মাসে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই দিনে, এই মাসে স্বাধীনতার ব্রিটিশদের নির্যাতন, জুলুম, অত্যাচার, স্টিম রুলার যে আমাদের মুসলমান ভাই বোনদের উপর চালিয়েছিল, এদেশে আমরা তাদের হাত, এই মাসে তাদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছিলাম, বিজয় অর্জন করেছিলাম। কিন্তু এই বিজয় অর্জনের ক্ষেত্রে উলামায়ে কেরামের অবদান কম ছিল না বেশি ছিল? বেশি ছিল উলামায়ে কেরামের অবদান। উলামায়ে কেরাম তো এই দেশ থেকে ব্রিটিশ আন্দোলন উলামায়ে কেরাম শুরু করেছিল। উলামায়ে কেরাম যেভাবে সাধারণ মানুষকে দিক নির্দেশনা দিয়েছিল, সাধারণ মানুষ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে এদেশ থেকে ব্রিটিশ ইংরেজদের হটাইছিল। উলামায়ে কেরামের কথা অনুযায়ী সেভাবে সাধারণ মানুষ তারাই সেভাবেই চলতো। অর্থাৎ এই বিজয়ের মাসে উলামায়ে কেরামের অবদান সব থেকে বেশি, সব থেকে বেশি। হাজার হাজার উলামায়ে কেরাম শহীদ হয়েছেন। ভারতবর্ষে হাজার হাজার উলামায়ে কেরামকে বস্তাবন্দি করে সমুদ্রে নিক্ষেপ করছে। এভাবে এই দেশ স্বাধীন হয়েছিল। কিছুদিন আগেও যে আমাদের দেশ স্বাধীন হলো, উলামায়ে কেরামের ভূমিকা কম ছিল না বেশি ছিল। এজন্য উলামায়ে কেরামের কথা অনুযায়ী সাধারণ মানুষ চলে। উলামায়ে কেরাম যদি বলে যে কাজ করতে হবে, সাধারণ মানুষ যত সম্ভব সে কাজ করার চেষ্টা করে। এই যে এ মাসে আমরা যে ডিসেম্বর মাসে আমরা আছি, ব্রিটিশ তারা আমাদের ওপর যে অত্যাচার করেছিল, এটাও উলামায়ে কেরামের কথা অনুযায়ী এদেশ স্বাধীন হয়েছিল। চেষ্টা মেহনত করে এদেশ স্বাধীন করেছিল। যাই হোক, আজকে এ বিষয়ে বলার ইচ্ছা নেই। আজকে বিষয় বলার যে দান সম্পর্কে, দান করার গুরুত্ব কতটুকু, দান করলে কি পরিমাণ সওয়াব হয়, সাহাবায়ে কেরাম দানের দিক থেকে তাদের অগ্রাধিকার কেমন ছিল, আমাদের দান করার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার কেমন, এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ এই অল্প সময় যতটুকু পারি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম
في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেক শীষে থাকে 100 করে দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ তাকে বাড়িয়ে দেন। অর্থাৎ একটা শীষ বপন করলাম, একটা ধান আমরা বপন করলাম, এ থেকে 7টা শীষ উৎপন্ন হলো। ওই 7টা শীষে প্রতিটা শীষে 100 করে যদি দানা হয় তাহলে 700 দানা হলো। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলাও বান্দা যখন দান করেন এভাবে বান্দার নেকি আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে দান করলে ক্ষতি হয় না, দান করলে সব হয়, দান করলে আখিরাতেও লাভবান হওয়া যায়, দান করলে সম্পদ বৃদ্ধি পায়, আর দান করলে আখিরাতে অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে ব্যয় করে তারপর দান করার পরে কাউকে কষ্ট দেয় না, উপকারের কথা মনে করিয়ে দেয় না, তাদের জন্য তাদের প্রভুর নিকট রয়েছে পুরস্কার। অর্থাৎ আপনি আমি যদি একজনকে দান করি, বাংলায় বলে যদি খোঁটা না দেই, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার জন্য পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। পুরস্কার দিবেন, সেটা ছোট পুরস্কার না, আল্লাহ তাআলার পুরস্কার অনেক বড় হয়ে থাকে। আপনি আমি একজন মানুষকে যদি পুরস্কৃত করতে চাই, আপনার আমার সামর্থ্য যেমন তেমন আপনি আমি একজন মানুষকে পুরস্কার দিতে পারি। ঠিক আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সব কিছু ক্ষমতাবান, তিনি একমাত্র আল্লাহ তাআলা। অতএব আল্লাহ তাআলার পুরস্কার এটা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। এজন্য যারা দান করে তাদের কোনো ক্ষতি নেই, বরং তারা লাভবান হচ্ছে। দুনিয়া হয়তো মনে করতে পারে যে আমার অনেক সম্পদ চলে গেল, যাকাত দিতে গিয়ে চলে গেল, দান করতে গিয়ে চলে গেল, অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আমার সম্পদ চলে গেল। কিন্তু এটা আপনার আমার নজরে হতে পারে, আল্লাহ তাআলার নজরে এটা অনেক বড় জিনিস, এবং আল্লাহ তাআলার নজরে আপনি আমি অনেক বড় পুরস্কৃত কালকে আমাদের ময়দানে হব, অনেক বড় পুরস্কার আল্লাহ তাআলার কাছে পাইব। এজন্য দান করলে কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, যারা রাত ও দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহ তাআলার পথে ব্যয় করে তাদের জন্য প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার, এবং তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই, তারা কোনো দুঃখিত হবে না। অতএব আল্লাহ তাআলার পথে যদি মানুষ ব্যয় করে, রাতে হোক দিনে হোক, সকাল হোক সন্ধ্যায় হোক, যে সময় আল্লাহ তাআলার পথে ব্যয় করবে, মানুষকে দান করবে, এর প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। এবং তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, অতএব তারা নিরাপদ। অতএব আমাদের সমাজে দেখা যায় যে মানুষের কাছে যখন মানুষের জন্য দান চাওয়া হয়, মসজিদ মাদ্রাসার জন্য যখন দান চাওয়া হয়, একজন মিসকিনের জন্য যখন দান চাওয়া হয়, একজন রোগীর জন্য যখন দান চাওয়া হয়, তখন আমাদের সমাজের মানুষ তার যেমন সামর্থ্য এটা না দিয়ে আরো কৃপণতা করে,
কেমন যেন এই যে সম্পদ যাচ্ছে তার কাছে খারাপ লাগে। কিন্তু সম্পদ আপনার আমার যে দিয়েছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? না সম্পদ আপনি আমি অর্জন করেছি? কে বলতে পারবেন নাকি? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ নেওয়ার মালিকও আল্লাহ। অতএব আপনি আমি তো জন্মগ্রহণ করেছিলাম খালি হাতে, আপনার আমার আব্বাও জন্মগ্রহণ করেছিল খালি হাতে, আপনার আমার দাদাও জন্মগ্রহণ করেছিল খালি হাতে, ওনার দাদাও জন্মগ্রহণ করেছিল খালি হাতে। এভাবে পর্যায়ক্রমে দেখা গেল যারাই দুনিয়ায় জন্মগ্রহণ করেছে সবাই খালি হাতে। সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, আবার এই সম্পদ দিয়ে পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেদিকে ব্যয় করার কথা বলছেন আপনি আমি সেদিকেই যদি ব্যয় করতে না পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে এর জন্য জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। হাদিসের মধ্যে আসছে মানুষ যখন দান করে তখন তার সম্পদের মধ্যে বরকত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদকাতু মিন মালিন, অর্থাৎ তার সম্পদ দান করার কারণে সম্পদ কমে না, অর্থাৎ সম্পদ বাড়তে থাকে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন যে দান করলে আল্লাহ তাআলার গজব নিবারণ করে, গজব অবতীর্ণ হয় না। দান করলে বিপদ আপদ দূর হয়ে যায়, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন। এজন্য আমরা যখন বিপদগ্রস্ত হয়ে যাই, একের পর এক বিপদ যখন আসতে থাকে, তখন আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে দান সদকা বেশি বেশি করলে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। মানুষ কখন আপনার আমার কাছে হাত পাতে, কখন মানুষ আপনার আমার কাছে চায়? যখন মানুষ অসহায় হয়ে যায়, যখন মানুষ গরিব হয়ে যায়, অসুস্থ হয়ে আর টাকা পয়সা না থাকে, বিভিন্নভাবে খরচ হয়ে যায়, শেষ পর্যায়ে আপনার আমার কাছে মানুষ চাই, তখন আপনি আমি যদি আপনার আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা না দান করি তাহলে তাদের হক তো আদায় হলো না। এই সম্পদ দান করলে বরং সম্পদ বাড়ে, কিন্তু আমাদের নজরে দান করলে কেমন যেন সম্পদ কমে যায়, কিন্তু কমে না। আল্লাহ রসুল যেটা বলছে সেটা সত্য না আমাদের কথা সত্য? বলেন। আল্লাহ রসুল বলছেন দান করলে সম্পদ বাড়ে, আর আপনি আমি বলতেছি যে দান করলে সম্পদ কমে যাবে, দান করা দরকার নেই। মানে সামান্য না দিলেই নয়, এমনটা করা ঠিক না। এই সম্পদ দেখবেন আপনি যাদের জন্য রাখতেছেন তারাই আপনার শেষ পর্যন্ত সম্পদ নিয়ে আপনি মারা যাওয়ার সাথে সাথে সন্তানের মধ্যে মারামারি বাঁধবে, ঝগড়া বাঁধবে, সম্পদ নিয়ে কেস কাম করবে, সম্পদ নিয়ে হানাহানি করে রক্তপাত হবে। এভাবেই সম্পদ আপনি মারা যাওয়ার পরে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এমন ঘটনা আমাদের নজরে অহরহ ঘটতেছে যে সম্পদ নিয়ে মানুষের মধ্যে একজন আরেকজনকে খুন করতেছে, একজন আরেকজন উপরে জুলুম করতেছে, একজন আরেকজনের হক মেরে খাচ্ছে এই সম্পদের কারণে। এজন্য সম্পদ রেখে আপনি এই মনে করেন না যে এটা আমার কবর পর্যন্ত যাবে। মানুষ মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষ মারা যাওয়ার পরে তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। এক হলো তার সম্পদ, দুই হলো তার আত্মীয় স্বজন, আর তৃতীয় নম্বর হলো তার নেক আমল। দুই সম্পদ চলে আসে, সম্পদও চলে আসে, আত্মীয় স্বজনও চলে আসে, আপনার আমার সঙ্গে থাকে হলো কি? সবাই বলেন, নেক আমল থাকে। এখন যদি আপনি আমি সম্পদ এভাবে গুছিয়ে রাখি, সম্পদের মায়া যদি করতে থাকি, সম্পদ করে যদি আপনি আমি আপনার আমার উপর যাকাত ছিল যদি যাকাত না দিয়ে থাকি, সম্পদ গুছিয়ে যদি আপনি আমি আপনার আমার উপর হজ ফরজ হয় হজ যদি না করি, সম্পদ আপনার আমার মনে করে করে যদি আপনি আমি মানুষ অসহায় মানুষ
মিসকিন মানুষ, অসুস্থ মানুষ যদি দান চায়, যদি দান না করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কিন্তু এর জবাব দেওয়া লাগবে। সম্পদ যদি সঠিক পথে না চালিয়ে দুনিয়া থেকে বিদায় নেই, এর জন্য আল্লাহ তাআলাকে জবাব দেওয়া লাগবে কিনা বলেন? সম্পদ নিয়ে কেউ কবরে যেতে পারেনি। ফিরাউনের অনেক সম্পদ ছিল, নমরুদের অনেক সম্পদ ছিল, কারণের অনেক সম্পদ ছিল। এভাবে যারা দেশের রাজত্ব করেছিল, সম্পদের পাহাড় বানিয়েছিল, তারাও কিন্তু দুনিয়া থেকে বিন্দু পরিমাণ সম্পদ নিয়ে যেতে পারেনি। আপনি আমিও সতর্ক হই, আপনার আমারও যদি কোটি টাকার সম্পদ থাকে, কোটি কোটি টাকার সম্পদও যদি থাকে, আপনি আমিও বিন্দু পরিমাণ সম্পদ নিয়ে ওই কবরে কিন্তু যেতে পারবো না। সম্পদ মনে করি, আমার মনে করি আপনার আমার সম্পদের যে হকগুলো ছিল, এগুলো যদি আদায় না করে কবরে যাই, অবশ্যই অবশ্যই এর জবাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, তুমি কেন আমাকে সাহায্য করনি? আমরা তখন বলবো, আল্লাহ আপনারা তো আমরা কোনোদিন দেখিনি, কিভাবে আপনারা সাহায্য করব? আল্লাহ তাআলা তখন বলবেন, অসহায় মানুষ তোমার কাছে চেয়েছিল, আল্লাহ তাআলা বলবে তুমি তো আমাকে কোনোদিন খাওয়াওনি। আপনি বল, আল্লাহ তোমাকে আমরা তো কোনোদিন দেখিনি, কিভাবে আপনাকে আমরা খাওয়াবো? তখন আল্লাহ তাআলা বলবে, অসহায় মানুষের যদি তুমি সাহায্য করতে, ওই অসহায় মানুষের সাহায্য করা মানে আল্লাহ তাআলাকে সাহায্য করা হতো। অসহায় মিসকিন মানুষকে যদি তুমি খাওয়াতে, তার খাওয়ানো মানে আল্লাহ তাআলা বলবেন যে আমাকে খাওয়ানো হতো। অতএব তুমি তাদেরকে সাহায্য করনি, তুমি তাদেরকে কোনো প্রকার খাদ্য দাওনি। তোমার বাড়ির পাশে মানুষ অসহায় দিন কাটাতো, তুমি তোমার কোটিপতি হওয়ার কারণে তুমি মানুষের উপর নজর দাওনি। অতএব তুমি আজকের জবাব দিয়ে তুমি সামনে অগ্রসর হও। ওই সময় আর জবাব দেওয়া যাবে না। আজকে সম্পদ করে আমি দৌড়াতেছি, সম্পদ করে আমি দুনিয়া নেওয়ার জন্য দৌড়াতেছি, কিন্তু সম্পদ আপনার আমার থেকে দৌড়াতে আসে। আর আল্লাহ ওয়ালারা যখন দুনিয়া বাদ দিয়ে আখিরাতের দিকে দৌড়ায়, ওই সম্পদ তখন আল্লাহ ওয়ালাদের পায়ের কদমে চুম্বন করে। আর যারা দুনিয়া করে দৌড়ায়, দুনিয়া ধরতে পারে না, আখিরাত তারা হারিয়ে ফেলে। অতএব উপস্থিত বাপজানেরা আমার, সম্পদ কিন্তু কবরে যাবে না। সম্পদের যে হকগুলো আছে, এই হকগুলো আদায় করে যদি আমি কবরে যেতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সম্ভব হবে, নতুবা সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম ওনাদের সম্পদ খুবই সীমিত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ বেশি ছিল না। আল্লাহ রাসূল বলছে দান করো। সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটুকু নিয়ে আসছেন বাড়ি থেকে। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর কি পরিমাণ সম্পদ বাড়িতে রেখে এসেছো? আবু বকর বললেন, আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাড়ি রেখে আমি সবটুকু সম্পদ আপনার সামনে উপস্থিত করেছি। সাহাবায়ে কেরাম যদি ওনাদের জীবন যদি আল্লাহর রাসূলের জন্য কুরবানি করতে পারে, সম্পদ যদি কুরবানি করতে পারে, অথচ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর খুশি হয়েছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে বলেছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। অতএব আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট ছিল। এরপরেও সম্পদ যে পরিমাণ ছিল, পরিপূর্ণ সম্পদ তারা মনে করেছিল এগুলো আল্লাহ তাআলার পথে ব্যয় করতে পারলে মনে হয় সবথেকে ভালো হতো। আর আপনার আমার সমাজে, এ সমাজের লোক শুধু সম্পদ কিভাবে নিজের কাছে আয়ত্ত রাখা যায় এই নিয়ে সব সময় চিন্তা চেতনায় ব্যস্ত।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার কাফেলা নিয়ে 100 উটের একটি কাফেলা নিয়ে মদিনায় প্রবেশ করছিল। মদিনায় যখন প্রবেশ করলো, মানুষ বলতেছিল যে হে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার যে উট আমি 1 গুণ টাকা বেশি দেবো, আমাকে দাও। আরেকজন বলতেছিল আমি 2 গুণ টাকা বেশি দেবো, আমাকে দাও। আরেকজন বলতেছিল আমি 3 গুণ টাকা বেশি দেবো, আমাকে দাও। এভাবে একের পর এক 5 গুণ পর্যন্ত উঠলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি 5 গুণ পর্যন্ত উঠবে আর আমি দেব, এটা হতে পারে না। আমি এমন একজনকে দেব যিনি আমাকে 10 গুণ দান করবে। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আমার সম্পদ তোমাদের কাছে দিয়ে 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ না, 5 গুণ না, এভাবে আমি 5 গুণ সম্পদ দেব না। আমি বরং এমন একজন মানুষের, এমন একজন মালিকের কাছে আমার সম্পদ দেব, তিনি 1 না 2 না, আমার উপর 10 গুণ পর্যন্ত আমার সব দান করবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার জন্য 1টি টাকা দান করলে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে ওটা 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। কোরআনের মধ্যে আসছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কোনো কথা না শুনে 5 গুণ পর্যন্ত উঠলো। মানুষ কারো কোনো সম্পদ দিল না, উঠল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলা সহ 100 উট সব কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় দান করেছিল। ওনারাই বুঝছিল যে সম্পদ দান করলে সব এটা আমার আখিরাতে লাগবে, অতএব আমার আখিরাত সাজানো দরকার, আখিরাত গোছানো দরকার, আখিরাত আমার সুন্দর করে প্রস্তুত করে রাখা দরকার, আমার আখিরাত। আর আমরা কি করতেছি যে আমার আখিরাত দরকার নেই, আমার দুনিয়া হলেই হয়। আমার দুনিয়ায় এই অল্প কিছুদিন থাকার জন্য হারাম হালাল না বেছে হাইওয়ান জানোয়ারের মতো পথ চললেই আমার সফলতা এসে যাবে। হারাম হালালের দিকে লক্ষ্য না রেখে, জায়েজ না জায়েজের দিকে যদি লক্ষ্য না রেখে আপনার আমার অল্প হায়াত যদি চালাতে থাকি, তাহলে আল্লাহ তাআলার অনন্তকালের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদ দান করেছিল সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো, তোমরা যে বকরিগুলো পালন করো, এই বকরি পালন করার পরে তোমরা এক সময় এটা বিক্রয় করে দাও। ঠিক আল্লাহ তাআলা যখন মানুষের দেখে, মানুষ যখন মানুষের প্রতি দান করে, এই দানকে আল্লাহ তাআলা লালন পালন করতে করতে উহুদ পরিমাণ লালন পালন করতে করতে উহুদ পরিমাণ হলে ওই পরিমাণ সব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দেয়। এজন্য দান করলে কোনো ক্ষতি নেই। অসহায়ের দান করলে, মসজিদ মাদ্রাসায় দান করলে, ঈদগাহে দান করলে এতে লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আজকে যদি আমাদের এই সম্পদ গুছিয়ে রাখি, সঠিকভাবে যদি ব্যবহার না করি, তাহলে এই সম্পদ নিয়ে আমরা কি কবরে যেতে পারবো বলেন? ইতিপূর্বে কেউ সম্পদ নিয়ে কবরে গেছে? কথা বলেন, যায়নি, কিয়ামত পর্যন্ত যেতেও পারবে না। এজন্য আপনার আমার সামনে যখন যে অসুবিধাগুলো আসে, মানুষ যারা অসহায় হয়ে চাই, তাদেরকে যতটুকু পারা যায় ততটুকু দেওয়ার চেষ্টা করি। সম্পদের যে হকগুলো আছে, হকগুলো আদায় করার চেষ্টা করি। তাহলে এই সম্পদ আপনার আমার জন্য নাজাতের কারণ হবে। আর যদি এই সম্পদ সঠিকভাবে ব্যবহার না করি, হকগুলো যদি আদায় না করি, এই সম্পদ আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এখন আপনি আমি চাই কি জান্নাতে যাওয়ার কারণ হোক না জাহান্নামে যাওয়ার কারণ হোক? কথা বলেন, জান্নাতে যাওয়ার কারণ হবে না জাহান্নামে যাওয়ার কারণ হবে? জান্নাতে যাওয়ার কারণ হোক, এটা আমরা চাই।
এটা আমরা চাই যে আমার এই সম্পদ জান্নাতে যাওয়ার কারণ হোক, সঠিকভাবে ব্যবহার হোক। আর যদি সম্পদ ভালোভাবে ব্যবহার না করি তাহলে এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। সম্পদ যখন মানুষ দান করে দুনিয়ায় কয়টা উপকার হয় এবং আখিরাতে কয়টা উপকার হয়, এই কথা বলে ইনশাল্লাহ আমার কথা শেষ করব। দুনিয়ায় মানুষ যখন সম্পদ দান করে, একজন অসহায়ের উপর মানুষ যখন দয়া করে, তখন কয়েকটা উপকার হয়। তার মধ্যে প্রথম নম্বর উপকার হলো এই দুশ্চিন্তা কমে ও মন শান্ত হয়। মানুষের উপর দান করলে দুশ্চিন্তা কমে আর মন শান্ত হয়ে যায়। 2 নম্বর যে উপকার হয়, মানুষের উপর দয়া করলে সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেয়। 3 নম্বর যে উপকার হয়, সম্পর্ক সমাজে ভালোবাসা বেড়ে ওঠে। যখন একজন অসহায় মানুষ আপনার আমার কাছে দান চাই, এই সম্পদ দান করলে সমাজে একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। 4 নম্বর হলো আল্লাহ দুনিয়াতেই রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো সকলেই চাই আমার রিজিকের মধ্যে বরকত হোক। বরকত না হলে কোটি টাকা সম্পদ যদি জমা করা হয় আর এই সম্পদের মধ্যে যদি বরকত না থাকে, হাহাকার আপনার আমার থেকে যাবে না। বরকত দরকার, সম্পদ বৃদ্ধি, আল্লাহ তাআলার রহমত বরকত যদি সম্পদের মধ্যে থাকে তাহলে এই সম্পদ বাড়বে ছাড়া কমবে না। আর সম্পদের মধ্যে যদি আল্লাহ তাআলার রহমত না থাকে, বরকত না থাকে, সম্পদ গজবের কারণ হয়ে দাঁড়াবে। মারামারি হানাহানি শুরু হবে সম্পদের কারণেই, হচ্ছেও তাই। দেখেন, একজন আরেকজনের প্রতি তাকান, সম্পদ নিয়ে ভাই ভাইয়ের প্রতি ঝগড়া বিবাদ করে একজন আরেকজন জেলখানায় যাচ্ছে, ভাই ভাইয়ের প্রতি সম্পদ নিয়ে মারামারি করে হাসপাতালে ভর্তি হচ্ছে, ভাই ভাইয়ের সম্পদ নিয়ে একজন আরেকজনের সঙ্গে কথা নেই। এগুলো সত্য না মিথ্যা বললাম? এগুলো হচ্ছে তাই। যে কথা বলতেছিলাম যে সম্পদ যদি আপনি আমি দান করি তাহলে 4 নম্বর যে উপকার হবে, আল্লাহ দুনিয়াতেই রিজিক বৃদ্ধি করে দিবেন। 5 নম্বর যেটা হবে, বিপদ আপদ আপনার আমার থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। 6 নম্বর হলো অন্তরের কৃপণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। 7 নম্বর হলো সমাজের অভাবীদের সাহায্য করা হবে। আর যদি অভাবীদের সাহায্য করি, আপনি যদি বিপদে পড়েন, যাদেরকে সাহায্য করছেন ওনারা আপনার পাশে এসে দাঁড়াবে। আর আপনার সম্পদ আছে, আর আপনি যদি অসহায় গরিব অসুস্থ মানুষের সাহায্য না করে গাম্ভীর্য তৈরি করেন, তাহলে তারা তো পাশে এসে থাকা দূরের কথা, দূর থেকে আপনার প্রতি থুতু নিক্ষেপ করবে। যে সম্পদ ছিল, অসহায় মানুষের উপর পাশে দাঁড়ায়নি। সম্পদ ছিল, অসুস্থদেরকে সাহায্য করেনি। সম্পদ ছিল, মিসকিনদেরকে সাহায্য করেনি। সম্পদ ছিল, যাকাত দেয়নি। সম্পদ ছিল, হজ ফরজ ছিল, হজ ফরজ আদায় করেনি। অতএব তার পাশে যাওয়ার দরকার নেই। আল্লাহ নারাজ হবেন, বান্দাও আপনার উপর নারাজ হয়ে যাবে। এজন্য দুনিয়ার উপকার এগুলো, আখিরাতে কয়েকটি উপকার হবে। তার মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে ওই ব্যক্তি যে গোপনে দান করেছিল, এমন ভাবে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাতে টের পায়নি, বুঝতে পারেনি, ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এর থেকে আর বড় জিনিস পাওয়ার আছে? কথা বলেন। এজন্য সম্পদ থাকলে একটু দান করে যদি এই আরশের ছায়ায় কাল কিয়ামতের ময়দানে আপনি আমি ছায়া পাই, এটাই তো আপনার আমার জন্য সব থেকে বড় পাওয়া। হাসরের ময়দানে সবাই পেরেশানি থাকবে। ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না। দুনিয়ার মধ্যে সব থেকে আপনজন পিতামাতা। পিতামাতাও কাল কিয়ামতের ময়দানে বলবে, আমার কোনো সন্তান ছিল না,
এমন বিভীষিকাময় মুহূর্তের সময় যদি আপনি আমি আল্লাহ তাআলার ওই ছায়ার নিচে যদি ছায়া পাই, এর থেকে মনে হয় আর কিছু পাওয়ার আপনার আমার জন্য থাকে না। এটা নিয়ে এই চিন্তা না করা যে আমি মারা গেলে আমার 100 বিঘি, 200 বিঘি, 500 বিঘি, 50 বিঘি, 10 বিঘি সম্পদ আছে, আমার সন্তানরা আমার জন্য দান করবে, এই চিন্তায় না থাকা। আপনি মারা যাবেন তো তারপরেই ওই দিনেই ওই বাড়িতেই সম্পদ নিয়ে ভাগ শুরু হবে। এজন্য আপনি আমি বেঁচে থাকা অবস্থায় যতটুকু পারি দান সৎকা, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মিসকিনকে সাহায্য করা করে যায়। মারা যাওয়ার পরে সন্তানরা করবে, এটা হতেও পারে না হতেও পারে। না হওয়ার সম্ভাবনা 100%, আর হওয়ার সম্ভাবনা 1% বা 2% হতে পারে। এজন্য সম্পদ থাকলে যদি আপনি আমি দান করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় যারাই ছায়া পাবে তাদের মধ্যে 1 নম্বর হবে, একজন হবে ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, তার বাম হাত টের পায়নি, বুঝতে পারেনি। ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পেয়ে থাকবে। এটা হলো আখিরাতের উপকার। 3 নম্বর হলো সব বহুগুণ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। 5 নম্বর উপকার যেটা হবে, আল্লাহ তাআলা পুলসিরাত পাওয়ার জন্য সহজ করে দিবেন। নেক মানুষের দলে স্থান পাবেন। 7 নম্বর সেটা হলো এই দান কিয়ামতের ময়দানে আপনার হিসাব সহজ করে দিবেন। কিয়ামতের ময়দানে এটাও প্রশ্ন হবে, 5টা প্রশ্নের মধ্যে, যে সম্পদ কিভাবে অর্জন করেছো আর কিভাবে ব্যয় করছো, এটাও প্রশ্ন হবে। এখন আপনার আমার সম্পদ যদি ভালো পথে আয় করতে পারে আর ভালো পথে ব্যয় করতে পারি, তাহলে তো হিসাব সহজ হলো। আর যদি ভালো পথে আয় করতে পারি আর যদি খারাপ পথে ব্যয় করি, খারাপ পথে আয় করে যদি খারাপ পথে ব্যয় করি, তাহলে আপনার আমার জন্য হিসাব কঠিন হলো। এজন্য এটা একটা প্রশ্ন হবে, কিভাবে সম্পদ অর্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো, এটাও যদি হিসাব আপনি আমি সঠিকভাবে দিতে পারি, তাহলে আপনার আমার জন্য সহজ। আর যদি না দিতে পারি, তাহলে আপনার আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে পরিমাণ আপনার আমার সম্পদ আছে, অসহায়, অসুস্থ, মিসকিন, সামনে রমজান মাস আসতেছে, যাকাত, আবার সামনে রমজানের পরে হজের মৌসুম আসতেছে, যদি হজ পরিমাণ আপনার সম্পদ হয়ে থাকে, হজের জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করেন। হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই পরিমাণ আমাদের সম্পদ আছে ওই পরিমাণ সঠিক পথে ব্যয় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন।